বারাকাতুহু। ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে। যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বল। তার স্ত্রী বলতেছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে? তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হবে? তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে। সবাই প্রথমে বলেন একবার, যারা মনে করেছেন যে আমাদের এই বোনটির এই সিদ্ধান্তটা সঠিক একটা সিদ্ধান্ত ছিল, আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো। তবে আগে একটু কথা না বললেই না। আমাদের রংপুরের সেই বীর, আমি তাকে বীরই বলতে চাই, আবু সাইদকে প্রকাশ্যে একটা ছেলেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিল। যে পুলিশ সদস্য, তার পরিচয় নিয়ে আমরা যতটুকু ফাইনালি আমরা পাইলাম সেটা হচ্ছে তার নাম ইউনুস আলী, গ্রামের বাড়ি হচ্ছে শ্রীরামপুর পাটগ্রাম, লালমনিরহাট, আর বর্তমান অবস্থান ছিল রংপুরে। রংপুরে আপনার যেই আবু সাইদকে গুলি করে যিনি শেষ করে দিয়েছেন, সেই কি বলে যে ইউনুস আলীর স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। দেখেন, আমি আমার জায়গা থেকে এই কথাগুলো তো আর জানি না, বাট এবার প্রমাণটা আপনাদেরকে দেখাই। এই হুজুরে কে কে চিনেন দেখেন তিনি কি বলছেন, নিশ্চয়ই শুনেছেন। এখন এই হুজুর যদি সত্যবাদী হয়ে থাকে, এখন হয় কি বাংলাদেশে আবার ওয়াজের মাঠে মাঝে মাঝে হুজুররা আবেগের জোশাটোশো দুই একটা কথা বইলা থাকে, তবে নিশ্চয়ই তিনি না বুঝা কথা বলেন নাই। কারণ তিনি যার বিরুদ্ধে কথা বলতেছেন এই লোক কিন্তু এখনো চাকরিতে বহাল আছে। ইভেন তার বিরুদ্ধে কোনো বিভাগীয় ইনভেস্টিগেশন বা কোনো রকম প্রসিডিং হয়েছে কিনা আমি জানি না। তারপরেও আমাদের যে হুজুর এই সাক্ষী দিলেন বা তিনি তথ্যসহ উপস্থাপন করলেন যে তাকে ডিভোর্স দিয়েছে। এখন এখান থেকে ছোট্ট একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। শিক্ষা নেওয়ার বিষয় কি, একজন পুরুষ বা একজন নারী তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে তার পরিবার। আমরা পুরুষরা বা নারীরা যারাই আছি টাকা কামাই কেন? এই পরিবারের জন্য। কিন্তু আমাদের বর্তমান সমাজে আইসা মুখে মুখে ফেসবুকে এগুলা পাইবেন, কিন্তু রিয়েলিটি আলাদা। জামাইয়ের ইনকামের সোর্স কি, এটা কি হালাল না হারাম, বৈধ না অবৈধ, কোনো মায়ের সন্তানের বুকে গুলি চালায় কি পয়সা আসলো, প্রমোশন আসলো, নাকি আসলে সততার সহিত পাইলো, ডাজেন্ট ফ্যাক্ট। বর্তমানে বাংলাদেশে আমরা এই লেভেলের, মানে জামাই কি করে সরকারি চাকরি, তাও কোন ডিপার্টমেন্টে, এই ডিপার্টমেন্টে, মাল পানি ভালো, তাড়াতাড়ি বিয়ে দাও, তাই না? তো এরপরে আমাদের বোনরা দেখছি সেটাকে এনজয় করে, এটার বাহিরে আমি আপনি আমরা কেউই না। কিন্তু আমাদের যেই বোন এই ইউনুস আলীর স্ত্রী এই সাহস দেখিয়েছেন ভাই, বিশ্বাস করেন আমি মনে করি তিনি সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ সারা জীবন এই ইউনুসের বউ হইয়া পরিচয় দেওয়ার থেকে ডিভোর্সি হইয়া সংসার না করাই বেটার আমার কাছেও মনে হয় আর কি। তার ব্যক্তিগত প্রয়োজন, তিনি যদি এরকম সিদ্ধান্ত নিয়েই থাকেন, আমি মনে করি আমাদের এই বোনটার পারিবারিক যদি অর্থনৈতিক কোনো সমস্যা থাকে, এটাও একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি বিশ্বাস করি উনি এটার জন্য আটকাবেন না, তারা চাকরি দেওয়ার জন্য বহুত মানুষ থাকবে। কারণ তিনি তো ভাই ইতিহাস তৈরি করেছেন। আমরা এই ইউনুস সাহেবকে একটা কথা বলতে চাই, আজকে হয়তো আপনি সিস্টেমের মধ্যে দিয়ে আউট হয়ে যাবেন, কারণ এটা বাস্তব, আমরা যেটা যতটুকু শুনতেছি। তো কিন্তু আপনার কাছে, আপনার বিবেকের কাছে প্রতিটা রাত আপনি ঘুমাইতে পারবেন? সেলফ ডিফেন্সে আপনি একটা মানুষের ফায়ার করছেন, সেইটা একটা প্রকাশ্যে একটা ছেলেরে আপনি গুলি করে মাইরা ফালাই দিলেন। কেন ভাই? মানে কি কারণ ছিল আপনার এরকম এই গুলিটা করার জন্য? কোনো কারণ আছে? তার হাতে কি কোনো অস্ত্র ছিল? একটা লাঠি, নর্মালি স্টুডেন্টরা লাঠি নিয়ে প্রটেস্ট করছে, দাঁড়াইছে, সাহস করছে, আপনি ঠাস ঠাস করে তার গুলিটা করে দিলেন। একটা কথা ইউনুসরে বলে যেতে চাই, আজকে যদি ঘটনা সত্যি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে গেছে, কালকে আপনার সন্তান একটু বড় হলে বুঝতে পারলে সে আপনার পরিচয় দিবে না, আপনি আর নতুন করে বিয়েও করতে পারবেন না। আর আমি জানি না যে ইউনুসের কাছে কে আসলে কন্যা বিয়ে দিবেন। তো আপনার জীবনের ভ্যালুটা কত হলো, আপনি বাড়িতে যাইতে পারবেন না, এলাকার মানুষ আপনার দেখলে থুথু মারতে ইচ্ছে করবে আপনার মুখের মধ্যে। দেখেন, সারা বাংলাদেশে অনেকগুলো মার্ডার হয়েছে, অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু শুরুয়াতটা করছেন আপনি। আপনার এই একটা গুলি থেকে শত শত মানুষের জীবন পড়ে গেল, পুলিশদেরও মানুষ হত্যা কইরা ব্রিজের মধ্যে ঝুলাই রাখলো। এই ক্রোধটা, এই আক্রোশটা পুরো বাংলাদেশকে উস্কাই দিলেন আপনি একজন ইউনুস আলী। আজকে আপনার জীবনের মধ্যে আর কি আছে? এখন ঘটনার সত্য মিথ্যা যদি হুজুর যতটুকু বলছেন তিনি কোন অথেন্টিক থেকে পাইছেন সূত্রটা আমরা জানি না। যদি সত্য হয়ে থাকে বোনটারে ধন্যবাদ, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে হুজুরদের বলি, এরকম ফেসবুকে অনেক গুজব আসে, সেটা আলাদা, কিন্তু আপনি অন স্টেজে, অন লাইভে এরকম ধরনের কথাবার্তা বললে কিন্তু আবার পরে দেখা গেল যে আপনাদেরকে ধরে কিন্তু নিয়ে যাবে, উল্টাপাল্টা কথা বলা যাবে না। যেটা সঠিক, অন্তত এইসব ইস্যুতে
ভুলভাল কথাবার্তা বললে কিন্তু বিপদে পড়বেন। তো কারা আসলে এই লোকের আত্মীয় স্বজন আছেন, শ্বশুরবাড়ির লোক আছেন বা স্থানীয় আছেন, আমাদেরকে একটু কনফার্ম করুন তো আমাদের পেজের মধ্যে মেসেজ টেসেজ দিয়ে অথবা মেইলের মাধ্যমে যে আসলে ঘটনাটা কতটুকু সত্য।